ছোটোবেলায় কেউ যদি আমাদের শুয়োরের বাচ্চা বলতো বা শুয়োর বলতো, আমরা বলতাম যে 40 দিন তোর মুখ নাপাক হয়ে গেল। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্রিডম দেন ইট ইজ সুপার হার্ড টু এনজয় দিস বিউটি। বিকালের সুন্দর রোদ, সকালে এরকম রোদ পাওয়া যায়, রাইট? হ্যাঁ, মানুষ ফ্রিডম পায় না মেন্টাল কিছু কমপ্লেক্সিটির কারণে আই থিঙ্ক। বাট দেখি কতদিন আমি নিজেকে ধরে রাখতে পারি। গ্রাম বাংলায় প্রতিদিন প্রায় হুটহাট করে বের হয়ে যাব, ঘুরবো সারাদিন, রাতে আসবো। দিস ইজ হোয়াট আই এম থিঙ্কিং। এই যে এই জায়গায় আমার খুব ভালো দেখাচ্ছে তাই ভিডিও বানাচ্ছি। ঠান্ডা শেষে এবং ঠান্ডা যখন শুরু হয় তার আগে আগে এই মুহূর্তটা আই থিঙ্ক আমার অবজারভেশন মতে ঘুরে বেড়ানোর জন্য বেস্ট। মানে ঠান্ডা লাগে না, গরমও লাগে না, হাঁটছেন। আর ঠান্ডার সময়ের কি হয়, ঠান্ডার সময়ের সবজি টবজি খাবারগুলো খুব ভালো লাগে। আবার আমি সাধারণত এই যে ছোলা বুট এবং বুন্দিয়ার সঙ্গে মিক্স করে যে খাই, এটা আমি শহরে খুব কম পাই। আর একটু শহর থেকে গ্রাম সাইডে যখন যাই তখন এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। আর আই লাভ ইট। অ্যাট দ্য সেম টাইম আমি যে বিষয়টা বলতে চাই, আই থিঙ্ক আর্নিং মানি যখন আমরা নিজে টাকা উপার্জন করি এবং এটা যদি আমরা এমন করতে পারি যে ওকে লোকেশন ডিপেন্ডেন্ট না, এবং আমরা যদি কোনো একটা কাজে এক্সপার্টাইজ অর্জন করি তখন হচ্ছে আমরা কারো পরাধীন থাকি না। তো যখন পরাধীন থাকি না, মানে আমাদের পাইতে, সাপোজ আপনি আর বিষয়ে খুবই ভালো পারেন, আপনারা কোনো প্রতিষ্ঠানে খুব ভালো টিচার, ওই প্রতিষ্ঠান আপনাকে ছাড়তে যাবে না। তো তখন কি হয়, আপনি চাইলে একটা ছুটি নিতে পারেন, চাইলে নিজের মতো করে টাইমটাকে করতে পারেন। সো এর থেকে ভালো হয় যদি আপনার নিজের কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান থাকে, যদি এটা মানি মেক করতে পারে। সো when you have money, you are traveling the world, you are enjoying the beauty, whatever you want you can eat it, because রাস্তার ধারেও মাঝে মাঝে কিছু ভালো খাবার দাবার পাওয়া যায়, and these are expensive as well. আর যদি টাকা থাকে হাতে, সো এটাও কেনাটা খুব একটা কষ্টকর হয় না। এই জিনিসটা আমি কেন বললাম, স্পেশালি আবার বাবার টাকা নিয়ে যদি আমরা হাঁটাহাঁটি করি তখন আবার এটা ভালো লাগবে না, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে না। when you have your own money, when you have time and the environment is beautiful and you're walking, whatever you want to buy you can buy it, whatever you want to eat you can eat it, wherever you want to go you can go it. You have no limitation for time. It's a beautiful pleasure, right? And I'm enjoying it. ফজরের নামাজের কয়েক ঘন্টা পর যখন সূর্যটা উঠতে শুরু করে তখন আপনি যখন খোলা মাঠের মাঝখান দিয়ে একটা পিচের রাস্তা, ওই রাস্তা দিয়ে হাঁটবেন এবং বিকেল থেকে সন্ধ্যার সময় হাঁটবেন। ওই সময় সকালবেলা 3 ঘন্টার মতো, আর এই মুহূর্তে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2-3 ঘন্টা। এই 6 ঘন্টা ওয়াকিংয়ের জন্য একদম পারফেক্ট। খুবই শান্তি পেয়ে হাঁটতে পারবেন। আর দুপুরের সময় বিভিন্ন জায়গায় বসে একটু একটা বই যদি ব্যাগে থাকে, সো ওই বইটা পড়লাম অথবা কোনো একটা পডকাস্ট শুনলাম, কোথাও বসে খাইলাম, একটু বসলাম, এরকম করে কাটাই দিলে ভালো লাগে আর কি। দুপুর সময় আবার আমি একটা ছাতা নিয়ে আসছি, যদি এরকম হয়, হয়ে গেল ছাতা, আমার ব্যাগে ছাতা, তো যদি আবার রোদ টোদ বেশি লাগে তখন ছাতা নিয়ে একটু হাঁটবো। আমি খুব অনেক দিন থেকে এটা যে শুরু করছি এমন না, রিসেন্টলি শুরু করি। আমি হুট করে মনে হয় একটু ঘুরি, এরকম 5-6 ঘন্টা ঘুরে চলে আসি। কোনো একটা জায়গায় বাসে করে গেলাম বা কোথাও একটা গেলাম, নামলাম, ওই জায়গাটা কয়েক ঘন্টা ঘুরে আবার চলে আসলাম। এটা আত্মার পরিতৃপ্তি হয়, আত্মা তুষ্ট হয়। আল্লাহ নাকি হচ্ছে আমাদের পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠাইছে। আদম আলাইহিস সালামের একটা শাস্তির কারণে পৃথিবীতে পাঠাইলো, সো এটা হচ্ছে নির্বাসনে আসছি, তাই না? বাট আমি পৃথিবী দেখেই, মানে বিভিন্ন মৌসুমে যখন পৃথিবী সুন্দর হয়, সোনালি রোদ যখন গাছগুলোতে পড়ে, এটা এত সুন্দর লাগে। আমার মনে হয় এর থেকে আর বেস্ট জায়গা কি হইতে পারে? আল্লাহ নোজ বেস্ট, তাই না? এটা যদি শাস্তির জায়গা হয়, এটা খুব ভালো শাস্তির জায়গা মোটামুটি। এই তো আমার পিছনে একটা রেল লাইনের মাঝখান দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে। ভিডিওটা শেষে যে বিষয়টা আমি বলবো, একটা শার্ট আউট। আপনার কোনো জুনিয়র, আপনার কোনো ভাই বা যে কেউ, বোনও হতে পারে, যদি এরকম ফিল করছে হি অর শি ওয়ান্ট টু গেট ইনটু ইউনিভার্সিটি বাট গাইডলাইন নেই, স্পেশালি সেকেন্ড ইয়ারে এসে একটু প্যানিক মুডে চলে আসছে, ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো কাভার্ড নাই, তো এই প্যানিক মুড থেকে সে যদি ফ্রি চিন্তা করতে চায় এবং মনের মধ্যে সাহস পাইতে চায়, and with higher level confidence, then this is the thing,
থিঙ্কিং নেশন ইউনিফায়ার ক্লাব দ্যাট ক্যান হেল্প দ্যাম। আমাদের এখানে যারা হচ্ছে কনসিস্টেন্টলি আছে তাদের পারফরমেন্স অনেক আপগ্রেড হয়েছে, তাদের মধ্যে এখন সাহস আছে যে না আমি ভালো কিছু একটা করবো। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক গুণে বেড়ে যায়, কিন্তু আল্লাহর ডিসিশন তো আমরা করতে পারবো না। বাট যদি এমন হয় বাই চান্স সে ইউনিভার্সিটিতে চান্স পারো না, সে ভালো কিছু করবেই লাইফে, কারণ আমরা তাকে দেখাই যে কোনো একটা বিষয় কীভাবে মাস্টার হইতে হয়, মানে ধীরে ধীরে ওই বিষয়ে কীভাবে এক্সপার্টাইজ আনতে হয়। কোনো একটা বিষয় আমার অবস্থা খুব খারাপ, কীভাবে ওটাকে আমি টার্ন ব্যাক করবো। তো এই জিনিসটা যখন সে শেখে, সাপোজ সে ইউনিভার্সিটিতে চান্স পাইলো না, তখন কী হবে জান, সে কোনো একটা ব্যবসা ধরবে, ওটাকে কীভাবে জিরো থেকে বড় করে করে টাকা আনবে। লাইফের যে কোনো ক্ষেত্রে স্কিল অর্জন করবে, কীভাবে মোটা থেকে চিকন হবে, তারপর কীভাবে হচ্ছে ফিট হবে। তারপর যে কোনো কিছু যদি খুব খারাপ অবস্থায় থাকে, মানুষ সব কিছু কিন্তু ভালো অবস্থায় থাকে না, ওটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবে। সো দিস ইজ দ্য এটা প্রতিজ্ঞা বলতে পারেন। থ্যাংক ইউ থিঙ্কিং নেশন ইউনিফায়ার ক্লাব। দিস ওয়ার্ক ব্রাদার। শুকর যদি কোনো কচু বাড়িতে ছাড়াই দেওয়া যায়, ওখানে একদম কচুর নিচ পর্যন্ত সব খেয়ে একদম শেষ করে ফেলে। এদের প্রিয় খাবার হচ্ছে কচু। ছোটোবেলায় কেউ যদি আমাদের শুয়োরের বাচ্চা বলতো বা শুয়োর বলতো, আমরা বলতাম যে 40 দিন তোর মুখ নাপাক হয়ে গেল। আর শুকরের মাংস কেন খাওয়া যায় না এই বিষয়ে যদি কেউ বিস্তারিত জানি, প্লিজ কমেন্ট ইট ডাউন। মানুষকে এডুকেটেড করুন। কেন ভিডিও বানাচ্ছি? এই চকচকা জায়গাগুলো দেখানোর জন্যে। এবং আল্লাহ এটাকে এনকারেজ করে যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ট্রাভেল করলে কি কি পাওয়া যায় আসলে, মানে আমি খুব লং ডিস্টেন্স ট্রাভেল খুব একটা করি নাই, বাট শর্ট ডিস্টেন্স ট্রাভেল করলে মনটা ভরে যায়। আপনি রাতে যখন ঘুমাবেন তখন কোনো অতৃপ্তি থাকবে না। তারপর নতুন নতুন জায়গায় ভালো ভালো খাবারগুলো তো আপনি খাবেনই, সো ওইটা আবার অন্যরকম তৃপ্তি দেয়, সবগুলো টেস্ট করছেন। আর আপনার চোখ জুড়াবে শিওর। কখনো দেখবেন যে হচ্ছে তাল গাছ, আর যখন খোলা মাঠে প্লেন ঘাসে তাল গাছ দেখতে আবার অন্যরকম লাগে। আর চকচকা রোদ। এবং সাধারণত দূর ডিস্টেন্স ট্রাভেল করলে নাকি নতুন নতুন কালচার দেখা যায়, এবং ওগুলোতে অনেক কিছু শেখার ব্যাপার থাকে। আর সাধারণত ট্রাভেলিং করলে আপনার কখনো খুচরা টাকার প্রয়োজন হবে, কখনো বিভিন্ন ওয়াশরুম কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, এগুলো জানতে হবে। তো হিউম্যান স্কিল ডেভেলপ হয়। একটা মানুষকে কীভাবে কোন আর্টে জিজ্ঞেস করলে মানুষ আপনাকে উত্তর করবে। প্রত্যেকটা মানুষ রেসপেক্টেড ফিল করতে চায়, আদম সন্তান সবসময় রেসপেক্ট চায়। খুব পোলাইটলি সালাম দিয়ে যদি কোনো কিছু বলেন, তখন খুব কঠিন কাজও হয়ে যায়। ইভেন এমন ঘটনা ঘটছে যে আমি সালাম দিয়ে একজনের কাছে একটা জায়গার অ্যাড্রেস চাইছি, এবং উনি আমার পোলাইটনেস দেখে এমন ফিল করতেছে এই ছেলের কাছে টাকা আছে না নাই, তো আমাকে বলতেছে ভাই টাকা লাগবে নাকি, মানে টাকা দিবে এরকম অবস্থায় চলে গেছিল। সো আই থিঙ্ক মানুষ এক এক সময় এক এক জায়গায় এক এক পরিস্থিতিতে এক এক রকম রিয়াক্ট করে। কোনো মানুষের একটা গুণ খুবই খারাপ, আবার কিছু কিছু গুণ আছে খুবই ভালো। কোনো মার্ডারারেরও অনেক গুণ আছে অবশ্যই ভালো। সো হাউ ক্যান ইউ জাজ এ ম্যান? আমরা স্পেসিফিক কিছু ঘটনা দিয়ে মানুষকে জাজ করি, তাই না? বাট যাই হোক, যে কোনো মানুষ থেকে হেল্প নেওয়া পসিবল আমার যেটা এখন মনে হয়। বাট ও কীভাবে হেল্প নিতে হবে এই আর্টটা জানা দরকার। আমি যে খুব আর্ট জানি এমন না, একজনের সঙ্গে কথা বলি, তারপর হচ্ছে একজন একবার রিয়াকশন দেয়, তো তখন আরও একটু পোলাইট আর একটু নরমভাবে বলার চেষ্টা করি, করে একটা লেভেলে চলে আসছে যেখানে হচ্ছে আই ক্যান টেক হেল্প ফ্রম হিউম্যান ইনস্ট্যান্টলি। বাট দ্য প্রবলেম ইজ, আসলে মানে প্রবলেম না, মানে মানুষ চায় পোলাইটলি সালাম দিয়ে তাকে সম্মান দিয়ে জিজ্ঞেস করুন, মানুষ আপনাকে হেল্প করবে। পরিষ্কার নীল আকাশ, এই নীল আকাশ আমার মনে হয় নীল গ্রিন স্ক্রিন নীল স্ক্রিন দুইটাই, মানে ব্লু স্ক্রিন দুইটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো এই ব্লু স্ক্রিনের পিছনে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগাই দেওয়া যাবে, সো আমরা যদি এইভাবে ভিডিও বানাতে পারতাম, তো আমাদের ব্লু স্ক্রিন বা গ্রিন স্ক্রিনের কাজ যে কোনো জায়গায় বানানো যেত, যে কোনো জায়গায় নিউ ইয়র্ক বড় বড় স্কাই স্ক্রাপার লাগানো যেত। লোক আমি কোথায়, কী হবে আজকে রাত
রাত 11টা-12টা পর্যন্ত আমরা যদি এটা কোনো জ্যোৎস্নাময় রাতে বসে আগুন জ্বালায় কোনো বারবিকিউ পারি অথবা যে কোনো কিছু পুরাই খাই, কাইন্ড অফ জঙ্গলময় একটা জায়গায়, জঙ্গলের মাঝখানে, মনে করো ওই দিকটায় গেলাম অনেক দূরে, ভিতরে কোনো একটা সুন্দর জায়গায়, ভালোই তো না? ইয়েস। তবে বিভিন্ন জায়গায় একাই যাওয়াটা একটু মজাদার হলেও প্রবলেম আছে কিছু, সিকিউরিটি ইস্যু থাকে, সো উই নিড এ গ্যাং।